পেনাং শুধু একটি দ্বীপ নয়, বরং এখানে মিশে আছে প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতির অসাধারণ সমারোহ। ফানিকুলার ট্রেনে চড়ে উঠব পেনাং হিলে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন পুরো শহর, সমুদ্র আর ব্রিজ চোখের সামনে ঝুলে যাবে, মনে হবে যেন এক জীবন্ত ছবি। তারপর দেখা হবে ঐতিহাসিক স্থাপত্যের সাক্ষী টাউন হলের সাথে। আর দিনের শেষে আমরা চলে যাব সমুদ্রের ধারে বাতুফিরিঙ্গি বিচে। এখানে সাগরের ঢেউয়ের সাথে মিলেমিশে থাকবে রাতের আলো, নাইট মার্কেটের কোলাহল আর আকাশ ভরা আতশবাজি। সবাইকে স্বাগত আমার পেনাং ভ্রমণের দ্বিতীয় ভিডিওতে। আমি আছি এখন জর্জ টাউনে। তো এখান থেকে এখন চলে যাব পেনাং হিলে। আজকে সারাদিন আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাবো এবং এখানকার ফুডও ট্রাই করে দেখব। তো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তো চলুন আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। পেনাং হিল যাওয়ার রাস্তাটা যেন একেবারেই সিনেমার দৃশ্য। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, মাঝে মাঝে চোখে পড়ে পাহাড়ের ডাল আর সুন্দর বাড়িঘর। এই জার্নি যেন ভ্রমণের আগেই মনকে করে দেয় ফ্রেশ। তারপর শুরু হলো সবচেয়ে মজার অভিজ্ঞতা, পেনাং হিল ট্রেন জার্নি। কয়েক মিনিটের এই ফানিকুলার রেল ভ্রমণ সত্যি অবিশ্বাস্য। ট্রেন ধীরে ধীরে উঠতে থাকে পাহাড়ের উপরে, আর জানালার বাইরে দেখা যায় চমৎকার প্রাকৃতিক দৃশ্য। কখনো গাছের ঝোপ, কখনো ছোট ছোট ঝর্ণার শব্দ, সব মিলে এক অন্যরকম অনুভূতি। এই পেনাং হিল থেকে পেনাং সিটিটা দেখতে কেমন লাগছে একটু দেখুন। দেখুন, অসাধারণ। আপনি ফুল সিটি ভিউ এখান থেকেও দেখতে পারবেন। তো দেখুন, দারুণ। আপনি যদি পেনাংয়ে আসেন, তাহলে আপনি যদি এই পেনাং হিল মিস করেন, তাহলে হয়তো অনেক কিছুই মিস করতে পারেন। দেখুন দেখুন, আকাশে মেঘ জমে আছে এবং এত উপরে আছি, উপর থেকে সিটিটা দেখতেছি। আসলে অন্যরকম সুন্দর লাগছে। প্রকৃতির এই সৌন্দর্য সত্যি অসাধারণ। দেখতে পাচ্ছেন, তার একটু উপরে নিরিবিলি আসলাম। তো জায়গাটা কত সুন্দর। এখান থেকে আপনাদেরকে একটু দেখাই পেনাং সিটি। এক কথাই অসাধারণ। তো দেখছেন কত দারুণ, এবং এত উপরে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্টও আছে। আপনি যদি মালয়েশিয়ায় ঘোরার কথা ভেবে থাকেন, তাহলে অবশ্যই পেনাংকে লিস্টের নাম্বার 1-এ রাখতে পারেন। আপনারা তো দেখছেন, পেনাং হিলে এসে একটা অর্ডার করলাম, ছোলা, চানাচুর, বাদাম মিক্স করে এরা বিক্রি করতেছে। আরও অনেক কিছু আছে। খাবারটা দেখে খুবই টেস্টি মনে হলো, যার কারণে আমি একটু বেশি স্পাইসি দিয়ে এই খাবারটা নিলাম। তো খাবারটা খুবই দারুণ। নিচে ছড়িয়ে আছে শহর, সমুদ্র আর দূরে ব্রিজ, যেন একটা পোস্টকার্ডের মতো দৃশ্য। উপরে দাঁড়িয়ে মনে হয় পেনাং আসলেই এক অনন্য স্বর্গ। আপনারা তো দেখলেন পেনাং হিলের সৌন্দর্য। এখন আপনাদেরকে নিয়ে যাব পেনাং স্ট্রিট আর্ট। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব এবং স্ট্রিট আর্টগুলো দেখাবো। আশা করি ভিডিও ভালো লাগবে, কন্টিনিউ করতে থাকেন।
আমি ইতিমধ্যে চলে আসলাম সেই স্ট্রিট আর্টে। তো দেখুন কত সুন্দর এখানে। আসলে দারুণ এরিয়াটা। এই স্ট্রিট আর্টে খুব সুন্দর সুন্দর আর্ট করা বিভিন্ন দেওয়ালে দেওয়ালে। জর্জটাউনের বিখ্যাত স্ট্রিট আর্ট এলাকার প্রতিটি দেয়ালই যেন এক একটা ক্যানভাস, আর পুরো শহরটাই যেন এক খোলা গ্যালারি। চলতে চলতে দেখা যায় রঙিন দেয়ালচিত্র, পুরনো ভবনের দেওয়ালে আঁকা গল্প আর মজার মজার মুরাল। এখানে শুধু ছবি নয়, আছে আর্ট আর কালচারের মিশেল। পর্যটকরা থেমে থেমে ছবি তুলছে, হাসছে, আর আমিও অনুভব করছি ভ্রমণের অন্যরকম আনন্দ। পেনাংয়ের এই আর্ট স্ট্রিট শুধু আঁকা ছবি নয়, বরং ইতিহাস আর সংস্কৃতির রঙিন প্রতিচ্ছবি। জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এবং দেওয়ালে দেওয়ালে এত সুন্দর সুন্দর আর্ট করা, যেগুলো দেখে আপনার ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই কর্নারটা কত সুন্দর। দেখতে পাচ্ছেন রাস্তা, বিল্ডিং কত সুন্দর। এই স্ট্রিট আর্টের প্রত্যেকটি অলিগলি ভীষণ সুন্দর। আর্ট স্ট্রিট থেকে এখন আপনাদেরকে নিয়ে যাব পেনাং টাউন হল। তো চলুন টাউন হল থেকে ঘুরে আসা যাক। আমি এখন পেনাং টাউন হলে আছি। তো এখানে আসার পর খুব সুন্দর একটি সমুদ্র সৈকত দেখতে পেলাম, এবং তাছাড়াও এখানে খুব সুন্দর সুন্দর বিল্ডিংও আছে, যেগুলো দেখতে আপনার ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই আপনাদেরকে একটু বিচের সাইডটা দেখাই। দেখুন অসাধারণ। এটা হচ্ছে আপনার পোর্ট এরিয়া। অসাধারণ বাতাস এখানে। দুপুরবেলায় আসি, খুব ভালো লাগছে এই সমুদ্রের পাড়ে এসে। এই সমুদ্রে অনেকে ফিশিং করতেছে। তারই পাশে দেখুন কত সুন্দর বিল্ডিং। আসলে আমি জানি না এই বিল্ডিংটা কিসের বিল্ডিং। এই টাউন হলকে অনেকবার আমি দেখেছি ছবিতে, কিন্তু আজ নিজের চোখে দেখতেছি, যেটা দেখতে অসাধারণ লাগতেছে। ঠিক এরই পাশে একটা সুন্দর মাঠও আছে, যেটাও দেখতে ভীষণ দারুণ। দেখতে পাচ্ছেন পেনাং টাউন হলের সৌন্দর্য। ঠিক এরই পাশে দেখুন কত সুন্দর একটা মাঠ, এবং তারই পাশে সমুদ্র সৈকত। তাহলে বুঝতেই তো পারছেন যে জায়গাটা কত সুন্দর, কত সুন্দর বিল্ডিং, কত সুন্দর খেলার মাঠ, পাশে সমুদ্র সৈকত।
তো আপনি যদি সন্ধ্যাবেলায় এখানে বসেন তাহলে তো বুঝতেই পারছেন যে কেমন একটা ফিল পাবেন, সত্যি দারুণ। ঠিক তারই পাশে আবার একটা সুন্দর বিল্ডিং। আসলে ঘুরতে না বের হলে বোঝাই যায় না যে পৃথিবীটা আসলে কত সুন্দর। তাই আপনি যদি সময় পান অবশ্যই ঘুরতে বের হবেন, নতুন নতুন জায়গায় যাবেন, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবেন এবং আপনি নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবেন। সারাদিন রোদের ভিতরে ঘোরাঘুরি করে রুমে চলে আসছিলাম একটু রেস্ট করতে। রুমের থেকে রেস্ট করে এখন যাব বাতুফিরিঙ্গি বিচে। বিচটা ভীষণ সুন্দর, এটা দেখতে একেবারে থাইল্যান্ডের মতো, কিন্তু আসলে এটা মালয়েশিয়ার পেনাং সিটি। তো চলুন এখন সেখানে যাওয়া যাক এবং সুন্দর একটি ভিউ আপনাদেরকে দেখাবো। দেখতে দেখতে চলে আসলাম ফিরিঙ্গি বে। দিনের বেলায় সমুদ্রের নীল জল যেমন সুন্দর, রাতের বেলায় বাতুফিরিঙ্গি বিচের ঠিক ততটাই জাদুকারী। সমুদ্রের ঢেউ শান্তভাবে ভেসে আসছে, চারপাশে ঝলমলে আলো, আর রাস্তার পাশে চলছে নাইট মার্কেটের কোলাহল। পর্যটক আর স্থানীয় মানুষ মিলে তৈরি করেছে এক ভিন্ন উৎসবমুখর পরিবেশ। আর যখন আকাশে ভরে ওঠে রঙিন ফায়ারওয়ার্ক এর আলোয়, তখন সত্যি মনে হয় সমুদ্র আর আকাশ একসাথে উৎসব করছে। এই রাতের দৃশ্য দেখে মনে হয় পেনাংয়ের সৌন্দর্য শুধু দিনের আলোতেই নয়, রাতের অন্ধকারেও একেবারে মনোমুগ্ধকর। Nice. Oh my God. তো দেখলেন বাতুফিরিঙ্গি বিচটা কত সুন্দর। এখানে রাতের বেলা আসলে একরকম দৃশ্য এবং দিনের বেলা আসলে আরেক রকম দৃশ্য। তো সত্যি খুবই অসাধারণ একটি জায়গা। বিচের পাশে খুব সুন্দর একটি রেস্টুরেন্টে ঢুকলাম রাতের খাবার খাওয়ার জন্য। তো রেস্টুরেন্টটার ডিজাইনটা খুবই ইউনিক এবং খুবই সুন্দর, আপনাদেরকে অল্প একটু দেখাই। এখন চেক আউট করার সময় চলে এসেছে, তাই ভাবলাম যে আপনাদেরকে আরও একটি সুন্দর জায়গায় নিয়ে যাই। জায়গাটির নাম হচ্ছে আপসাইড ডাউন মিউজিয়াম। তো সেখানে সব কিছুই দেখতে উল্টো উল্টো লাগবে আপনাদের কাছে। তো চলুন জায়গাটি ভিজিট করা যাক। এখানে ঢুকলেই মনে হবে যেন পুরো দুনিয়াটাই উল্টে গেছে। বাড়ি, আসবাবপত্র, এমনকি রুমের সব কিছুই ছাদে ঝুলছে। দর্শনার্থীরা এখানে এসে নানা ভঙ্গিতে ছবি তোলে, আর ছবিগুলো দেখে সত্যি মনে হয় যেন আমি দেওয়ালে হাঁটছি বা ছাদে বসে আছি। এটা শুধু একটি মিউজিয়াম নয়, বরং মজার অভিজ্ঞতার এক দুনিয়া।
যেখানে প্রতিটি মুহূর্তই হাসি আর চমকে ভরা। পেনাং এলে পরিবার বা বন্ধুদের নিয়ে আপসাইড ডাউন মিউজিয়াম একবার ঘুরে দেখা অবশ্যই উচিত, কারণ এটা সত্যি এক অদ্ভুত মজা। সময় হয়েছে কুয়ালালামপুরে চলে যাওয়ার। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং পেনাংয়ের এই ট্রিপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।